পরিচিত গল্প জয় বাংলা বলে মানুষ খুন। তার একটি উদাহরণ আমি আজকে দিতে যাচ্ছি। ইন্ডিয়ার সরকার যখন মোদি বাংলাদেশে আসে তখন বলতেছে 50,000 লোকের কর্ম দেওয়া হবে বাংলাদেশে, সেজন্য বাংলাদেশকে সে ঋণ দিতেছে। তার মানে এই সকল 50,000 লোক কি খাতে কাজ করতেছে, এমন কি প্রজেক্টে কাজ করতেছে। আমি দেশবাসী, অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রীকে একটাই প্রশ্ন করতে চাই, আপনার এই সকল 50,000-এর মাঝে কয়জন সন্ত্রাসী সাদাবাজ বিচারককে নিয়োগ করা হয়েছে? তারপরে আর কয়জন আপনার নিজস্ব বডিগার্ড হিসাবে নিয়োগ করা হয়েছে? আর বাকি কয় হাজার অবৈধ সাদাবাজ বাকশালী পুলিশ বিভাগে বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে? এই লিস্টটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে চাওয়া আমার কোনো অপরাধ নাই, কিন্তু আপনারা তো বাকশালী সরকার। বাকশালী সরকাররা সবসময় মানুষের বাক শক্তি বন্ধ করে রেখে এমনকি দেশ এবং জাতিকে হত্যা, দর্শন সবকিছু করতেছে। যাদেরকে আপনাদের সন্ত্রাসী আইনের মাঝে দিয়ে সাজা দিতে পারতেছেন, কিন্তু তাদেরকে ওইভাবে জোরদার রাজ্যতার ওই হিসাবে তাদেরকে সাজা দিতেছেন। এমনকি যারা নিখুঁত পরিষ্কার ইলিয়াস আলীর মতো অনেক ব্যক্তিকে আপনারা গুম করে নিয়েছেন। তার প্রমাণ বাংলাতে হাজার হাজার প্রমাণ। আজকে অনেক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জনাব সালাউদ্দিন কাদের শাখা চৌধুরীর ব্যাপারে আপনারা তো ভালো করে জানেন। অবৈধ জঙ্গলি যেমন যেমন জল্লাদ প্রধান বিচারপতি নিজে বলছে, আমি না হইলে এই বিচার রায় দেওয়া সম্ভব হইতো না। তার মানে জোর যার মূল্য তার, ওইরকম একটা উদাহরণ দিয়েছেন। কিন্তু এখানে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমাদের তিন থেকে বৃহৎ নেতৃবৃন্দকে পুরা আকারে প্রস্তুত থাকার জন্য, দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য। আমাদের দেশপ্রেমিক একটা নেতৃবৃন্দকে হত্যা করবো, জাতি বসে বসে আঙ্গুল সুজবে না, জাতি তার ধাত ভাঙ্গা জবাব দেবে, নাকি জঙ্গলিদেরকে বিচার আওতায় আনবে? সম্মানিত দেশবাসী, দেশ এবং জাতিকে আমরা রক্ষা করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ বাংলাদেশ।